নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মিরোস্লাভ ক্লোজ, জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার, বিশ্বকাপে 16টি গোল করে সর্বকালীন রেকর্ড করেছিলেন। আর আমাদের লিওনেল মেসি হ্যাট্রিক করে ক্লোজকে ছুঁলেন। হঠাৎ এই তথ্যটা আপনাদের দিলাম কেন? দিলাম এর সঙ্গে একটা কলকাতা কানেকশন আছে। 2025-এর ডিসেম্বরে মেসিকে নিয়ে যে অব্যবস্থা বিশৃঙ্খলা হয়েছিল, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি যেমন বলেছেন, মেসি কি মন্ত্রীর বাল্যবন্ধু ছিলেন? যেভাবে দাপিয়ে বেড়েছিলেন সারা মাঠে, কলকাতার মুখ পুড়েছিল। কি হয়েছিল আমরা সবাই জানি। উদ্যোক্তা শতদ্রু দত্ত বলেছেন জোর করে তার কাছ থেকে 22,000 টিকিট নিয়েছিল এই বিশ্বাস ব্রাদার্স। এখন গর্তে ঢুকে আছে দুর্বৃত্ত অরূপ। শতদ্রু দত্ত সমাজ মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন, আপনার পাড়ার পল্টুদা তো হ্যাট্রিক করলো, এবার দয়া করে বেরিয়ে আসুন। সেই জন্যই আমি মেসির এই হ্যাট্রিকের কথা উল্লেখ করলাম এবং তার সঙ্গে কলকাতায় যা ঘটে চলেছে তার যে একটা কানেকশন সেটাও বললাম, অবশ্যই রসিকতা করলাম। আর দ্বিতীয় ঘটনাটা খুব আমাকে আন্দোলিত করেছে, আবেগতাড়িত করেছে। দেখুন, আমি উত্তর কলকাতার ছেলে, উত্তর কলকাতার ঐতিহ্যকে শিরদাঁড়ায় বহন করার চেষ্টা করি। আমার জন্ম হাতিবাগান অঞ্চলে, বেড়ে ওঠাও উত্তর কলকাতায়, যদিও হাতিবাগান অঞ্চল ছেড়েছি বহুদিন হলো, কিন্তু ওই পাড়ার সঙ্গে আমার নিত্য যোগাযোগ আছে। 17ই জুন গঙ্গা সাফাই অভিযানে সেই মায়ের ঘাটে চলে গিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী সহ অনেকে নিজের হাতে ঝাড়ুদারদের কাছ থেকে ঝাঁটা নিয়ে গঙ্গার ঘাট আবর্জনা মুক্ত করলেন শুভেন্দুবাবু এবং মন্ত্রীরা। তারপর ওই ঘাট সংলগ্ন একটি মন্দিরে পুজো এবং আরতি দিলেন। ছবি থেকে হৃদয়ে ভরে গেল। কারণ স্বচ্ছতা অভিযান তো চালাতেই হবে। 21শে জুন তো বিশ্ব যোগ দিবস। দেখুন, সুস্থ বার্ধক্যের জন্য যোগাভ্যাস একটা নির্দিষ্ট তারিখকে মাথায় রাখলেন, ওটা সিম্বলিজম হলো, কিন্তু সারা বছর ধরে এই যোগ চর্চাটা করা উচিত। এই আন্তর্জাতিক যোগ দিবস রাষ্ট্রপুঞ্জে 12 বছর আগে স্বীকৃতি পেয়েছিল, তারপর সারা ভারতবর্ষ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকেও একটা আন্দোলনের পর্যায়ে নিয়ে গেছেন। তাই সুস্থ বার্ধক্যের জন্য যোগ, নিজেকে গতিশীল রাখতে, শান্ত রাখতে, স্থিতদি রাখতে এই যোগ ব্যায়াম করা খুবই জরুরি। আশা করব যার যার মতো নিজস্ব সময় মতো ব্যস্ত রুটিনের মধ্যে থেকেও কিছুটা সময় আলাদা করে রাখবেন যোগাভ্যাসের জন্য। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজকের যে শিরোনাম দিয়েছি, এই যে দেখছি সর্বভোগ ভাইপো। দেখুন, আমাদের ভাইপো কয়লার টাকা খায়, বালির পাচারের টাকা খায়, চাকরি বিক্রির টাকা খায়। যেখানে টাকার গন্ধ সেখানে ভাইপো এবং তার ইকোসিস্টেম সক্রিয় হয়ে ওঠে। এবার লেটেস্ট এডিশন হলো ভাইপো মাটি থেকেও টাকা খায়। অভিযোগটা করেছেন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা অভিজিৎ বিশ্বাস ওরফে ববি। মামুলি অভিযোগ নয়,
স্যাটেলাইটের ছবি অভিযোগের সঙ্গে দিয়েছেন এবং এফআইআরও দাখিল হয়েছে। 163 বিঘা জমির মাটি ভাইপো এবং তার স্যাঙাতরা গায়েব করেছেন, যার আনুমানিক বাজার মূল্য 300 কোটি টাকা। অভিযোগপত্রে আছে ভাইপোর গুণধর পিএ সুমিত রায় ফেরার, লুকআউট নোটিশ সিআইডি জারি করেছে। বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল জেলবন্দি। তাহলে ভাবুন, কোনো কিছু ছাড়েনি। আমাদের ভাইপো মাটি খায়, বালি খায়, গরু পাচারের টাকা খায়, কয়লা পাচারের টাকা খায়, চাকরি বিক্রির টাকা খায়, অলিক ক্ষুধায় না নিজেই কখনো নিজেকে খেয়ে ফেলে, এত খিদে ভাইপো। আর নির্মম মহিলা কিচ্ছুটি জানতো না, উনি ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। আহারে, আদরের এয়ার অ্যাপারেন্ট পরম প্রিয় ভাতিজা বাংলা লুট করছে, আর পিসিমণি কিচ্ছু জানতেন না, সব জানতেন ওই ডাকাত রানী। ওনার আশ্রয়ে, ওনার প্রশ্রয়ে এই লুট তরাজের সাম্রাজ্য তৈরি করেছে কালীঘাট আর ক্যামাক স্ট্রিট। এদের লাজ লজ্জা নেই, আবার মাঠে নামছে নির্মম মহিলা হকার উচ্ছেদের বিরুদ্ধে। ফুটপাতটা কাদের জন্য? সাধারণ মানুষের চলাফেরার জন্য। ফুটপাত জবরদখল হয়ে থাকবে, রুটিটা জরুরি বিষয়। হকারদের আগে ফুটপাত থেকে সরতে হবে, বেআইনিভাবে যারা আছেন। সরকার পুনর্বাসনের ব্যবস্থা করবে, সরকার নির্দিষ্ট জায়গায় তাদের যেতে হবে। রেলের স্টেশন সাধারণ যাত্রীদের জন্য, ফুটপাত পথচারীদের জন্য। ফুটপাত দখল করলাম, প্ল্যাটফর্ম দখল করলাম, রুজির বিষয়টাকে সামনে রেখে নিত্যযাত্রী পথচারীদের দুর্ভোগের মধ্যে ফেললাম, আর সেটাকে সমর্থন করার জন্য নির্মম মহিলা নেমেছে, বামেরা নেমেছে। আমি আপনাদের একটা এক্সাম্পল আগেও দিয়েছি, আবার বলি, আজ থেকে 30-31 বছর আগের কথা। Join RUNAX Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. সুভাষবাবু কান্তি গাঙ্গুলি করলেন না অপারেশন সানশাইন, ওটাকে আমি মনে করি এটা সুভাষদার পক্ষেই সম্ভব ছিল। এরকম দুর্লভ একটা রাজনৈতিক সদিচ্ছা খুঁজে পাওয়া যায় না। ভোট ব্যাংক হারানোর ঝুঁকি, অনেক কিছু থাকে, কিন্তু সুভাষদা অনেকটা করেছিলেন। 22টা রাস্তা ফুটপাত হকার মুক্ত করার সংকল্প নিয়েছিলেন। তো অপারেশন সানশাইন হয়ে যাওয়ার পর আমি একদিন 2-3 দিন বাদে উল্টোডাঙ্গা থেকে অটো করে হাতিবাগানের মোড়ে নামলাম। আমার তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না, ফাঁকা। আগে কি ছিল? জেনারেটরে ডিজেলের গন্ধ, হকারদের ডালা, ফুটপাত দখল করেছে, পথচারীরা নেমে পড়েছে, সম্মুখ গতিতে যানবাহন চলছে, ওখানে আবার ট্রামও চলে, আগেও চলতো, এখনো চলে। হাতিবাগান মোড় থেকে শ্যামবাজার মোড়ে যেতে যানবাহনের পুজোর আগে ধরুন 30 মিনিট সময় লাগতো। আর পথচারীরা তো ফুটপাত দিয়ে হাঁটতে পারতেন না, নেমে পড়তেন রাস্তায়। রাস্তায় চলছে জনস্রোত, সঙ্গে সঙ্গে যানবাহন, ট্রাম, সব, সে এক বিধিকিচ্ছিরি অবস্থা। তা অপারেশন সানশাইন হওয়ার 2 দিন পরে হাতিবাগান মোড়ে নামলাম অটো থেকে, নেমে হাঁটতে লাগলাম ওই রাধা উত্তরার ফুটপাত, এখন তো ওগুলো আর নেই, ধরে শ্যামবাজারের দিকে। চিনতেই পারছিলাম না জায়গাটাকে। মানুষ খুশি হয়েছিলেন, স্থানীয় মানুষ, পথচারীরা। আমি হকারদের রুজির বিষয়টাকে কখনোই অস্বীকার করি না, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ সর্বদা অগ্রাধিকার পাবে।
ফুটপাত পথচারীদের জন্য, রেলের প্ল্যাটফর্ম রেলের যাত্রীদের জন্য। হকার ভাইয়েরা বোনেরা নিশ্চয়ই হকারি করবেন, আপনারা তো বাধ্য হয়ে হকারি করছেন। সরকার নির্দিষ্ট স্থানে যান, পুনর্বাসন পলিসি আছে সেটা জানুন, আগে দখল মুক্ত করুন। নির্মম মহিলা আপনাদের উস্কালেও কিচ্ছু হবে না, উঠতেই হবে। নতুন সরকার স্পষ্ট করে দিয়েছে। তাহলে নির্মম মহিলা আবার শীত ঘুম ছেড়ে আবার দেখতে চাইছেন কিরকম হয়, কি হয়, কতটা হালে পানি পান, কলকে পান কিনা, সংবাদ মাধ্যমের উপস্থিতি কিরকম থাকে, এগুলো দেখে নিতে চাইছেন। সে তিনি দেখতেই পারেন, কিন্তু তার ইয়ার অ্যাপারেন্ট মাটি বেচে দিচ্ছে আর কিছু উনি জানতেন না, সব জানতেন। উনি নাটের গুরুমা, বলেই দিয়েছেন বাবু লোট, বাংলাটাকে লোট, 28 পুরুষের সংস্থান কর। তার পরিণতি হচ্ছে এটা। ভাইপো আমার সর্বভুক, সব খায়, অলিক্ষু দেয় না, এবার কখনো নিজেকেই খেয়ে ফেলে। ৩.৫ ঘন্টা জেলার মুখে পড়েছে, তো ভাইপো তো জেলে যাবেই, আজ না হয় কাল। কমেন্ট বক্সে অনেকে লিখছেন আর কবে, আমি বলি সবুর করুন, যাবে। দুর্বৃত্ত শিরোমণির জেল যাত্রা কেউ আটকাতে পারবে না, ওকে জেলে যেতেই হবে। অনেকটা তো এগিয়েছে, দেখুন না, সময় বেশি লাগবে না। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর 2টো সেমিস্টারে একটাও কমন পেলাম না, কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি। কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।